আমার একটা কালা 6K বন্ধু আছে বুঝছেন, একবারে কালার গ্যারান্টি। এমন খেস্টের খেস্টে খালি ম্যাগো পিছে ঘুরি, টাকা পয়সা আছে আবার ভালোই। আর আমিও তো প্রেম টেম করি, কিন্তু ও একটাও প্রেম করা হারে না। পরে মনে মনে কইলাম যে অনেক দুষ্টামি তো করলাম, আর আমার মধ্যে খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে। পরে কইছি যে তাইলে আমার বন্ধুর একটু বাজে দিহি। পরে হয়েছে কি একটা ফেক আইডি খুলছি ফেসবুকে, নাম দিছি অ্যাঞ্জেল কুইন, একবারে রানীর মতো নাম দিয়ে হালাইছি। আপনারা কি মনে করছেন ওই আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিমু? আরে পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন লেগে তো খুলছি। যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরেই 7-8 মিনিট পরেই কেমনে জানি অ্যাকসেপ্ট করে হালাইছে। মেয়ে নাম দেখছে আর অ্যাকসেপ্ট করে হালাইছে। পরে আমি মেসেজ দিছি, হাই ভাইয়া কেমন আছেন? পরে কয় এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চিনলাম না। আমি কই আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আর আমি আপনাকে ফেসবুকে প্রতিনিয়ত ফলো করছি। এর আগেও আপনি আমার ভাইয়ের আইডিতে অ্যাড ছিলেন, আমি আমার ভাইয়ের আইডিতে আপনাকে লাইক কমেন্ট করতাম, আপনাকে আমার ভালো লাগতো। আর আপনি যে সুন্দর সুন্দর ক্যাপশন দেন, রোমান্টিক রোমান্টিক ক্যাপশন, সেই লাগে। পরে ও আমার জিজ্ঞাসা করে আপনার নাম কি? পরে ওরে কইলাম আমার নাম স্বপ্না। পরে ও মেসেজ দিছে, স্বপ্না তুমি কি হবে আমার ভাবনা? আবার লেখাও দিছে। দোস্তামি করলাম, কিছু মনে করেন না। পরে আমি আবার কইলাম যে আপনার দোস্তামি গুলাই ভালো লাগে। পরে আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা আপনি কি সিঙ্গেল? পরে কয় হ্যাঁ সিঙ্গেল। আমি কই কি, এত সুন্দর স্মার্ট একটা ছেলে সিঙ্গেল? পরে ও বললো যে আমি হচ্ছে কালো, স্মার্ট না, সুন্দর না। পরে আমিও আবার পাম দিবের লিগা কইছি যে দেখেন কালো দিয়েই সব হয় না, আপনার মন মানসিকতা, আপনার চেহারার ফেস কাটিং এত সুন্দর, আপনার মতো কাউকে পাইলে আমি বিয়ে করতাম। আমি আবার দূর থেকে দেখতাছি আমার বন্ধুরে, বুঝছেন, ও আর মুখে তো হাসি ফুটে গেছে গা। সেই লেভেলের মুস্কি মুস্কি হাসে আর এসএমএস দিতেছে। পরে কয় একটা কি ভয়েস দিবেন? আমি বলছি আমার ফোনে তো এমবি নাই, আমি বিকালবেলা এমবি ভরবো, তখন আপনাকে আমি ভয়েস ক্যান ভিডিও কলে দিব, আপনি আমাকে দেখেন। পরে ও জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি সিঙ্গেল? পরে আমিও কইলাম যে হ্যাঁ আমি সিঙ্গেল। পরে কয় সিঙ্গেল কেন? আমি কইছি আপনার মতো স্মার্ট পোলা পাই নাই এখনো, মনের মতো কেউ নাই যে আসলে আমার মন ভালো করে দেবো, কিন্তু আপনাকে কেন জানি আমার ভালো লাগে। এ বন্ধু তো খুশির ঠেলা একবারে উথাল পাতাল শুরু করে দিছে। পরে আমি মোবাইলটা থুইয়া গেলাম ওর কাছে, এসএমএস দিয়ে গেলাম আচ্ছা আমি পরে কথা বলি, গোসল করে তারপর আপনাকে নক করছি। হ্যাঁ, পরে বললো যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার বন্ধুর কাছে গেছি। আমার বন্ধু আমার জিজ্ঞাসা করে কি রে বন্ধু কি খবর? আমি বললাম ভালো না রে। কয় কে কি হয়েছে? আমি ওরা কইলাম যে গার্লফ্রেন্ডের লগে ঝগড়া হয়েছে, মন মানসিকতা তো তেমন ভালো না, কি করুম, তুই তো গার্লফ্রেন্ডের মূল্য বুঝবি না, তুই এই দুঃখ কেমনে বুঝবি? পরে কয় দোস্ত প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছে। আমি কই কস কি, তুই আবার প্রেম করা শুরু করে দিলি নাকি? পরে আমার দোস্ত আমার জিজ্ঞাসা করে যে তোর ব্রেকআপ হইলো কি নিয়ে? আমি কই যে ব্রেকআপ হইবো, আমার থেকে সুন্দর একটা পোলা পাইছে এই কারণে ব্রেকআপ হয়ে গেছে গা, আমি তো কালা বুঝাস নাই। পরে কয় কালা তাই কি, সত্যি ভালোবাসা হইলে এই দোস্ত গায়ের রং দিয়ে কিছু হয় না। আমি কই হরে ঠিক কইছ, আসলে কালা হয়ে জন্মাইছি, এখন কি করবো মুখ, ব্রেকআপ তো হয়ে গেল গা। দুঃখ পাই নাই দোস্ত যে এতদিন রিলেশন করার পরে ও আমার গায়ের রঙের লেগে ছেড়ে গেছে, আমার কোনো দুঃখ হয় নাই। তোর চেহারা দেখে আমি মনে মনে একটা ফিলিংস পাই যে তোর থেকে ভালো থাকতেও আমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে গা। তোর যে প্রেম হয় না এটা অনেক ভালো। কয় আমার জীবনেও প্রেম হয়েছে। আমি কই কস কি, তুই কালারে জানে? কয় হ্যাঁ, সবকিছু জানার পরেই আমার নামে অনেক প্রশংসা করছে। আমি কই ও সেই তো। আমার দোস্ত খালি মোবাইলের ডিসপ্লেতে খালি চুলি নিম্ন করে আর মুসকি মুসকি হাসে, মানে একটা মেয়ে এত প্রশংসা করছে হাসবো না? মেয়ে অনেক প্রশংসা করলো, প্রশংসাই করলাম আমি। আমার দোস্ত আবার র্যাপ গান শুনতো, স্যাড সং শুনতো, কিন্তু হঠাৎ করে আজকে আবার রোমান্টিক গান গাওয়া শুরু করলো। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আমি কই, কি রে প্রেমে পড়ছস? পরে কয় হরে দোস্ত একটু পরে মেয়ে গোসল টোসল করে এসে মেসেজ দিব। আমি কই আর মেসেজ দিব না, ওই তুই জানাস বেটা। পরে আমি ওরা বললাম যে হন দোস্ত, অনলাইন গেম আর ফেসবুকের প্রেম কখনো বিশ্বাস করিস না, ওই ফেক আইডি